আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগত। আজকে আমি করব লাল শাক ভাজি। তো আপনারা কারা কারা লাল শাক ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর পেঁয়াজটাকে একটু হাত দিয়ে চুটকিয়ে দিবেন, তাহলে আমার মতো এভাবে খুন্তি দিয়ে এমন করা লাগবে না। তো এই যে এখানে আমি ধুয়ে সুন্দর করে রেখেছি, লাল শাকটাকে কেটে রেখেছি, একদম কুচি কুচি করিনি, আবার বড় বড় রাখিনি। তো এই তো আমার এখানে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এটাতে দিয়ে দেব লাল শাক, কুচানো করে লাল শাক। এখন দিয়ে দিব লবণ। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন, অতিরিক্ত দিবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। শাক কিন্তু সবসময় বেশি দেখালেও অল্প হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার অনেক এক পাতিল শাক হয়েছে। এটা হয়ে একদম একটুখানি হবে, যে 2-3 জনা খাওয়ার মতো হবে না এমন। তো এই তো আমি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি এটাকে একটু ঢেকে দিব, যাতে করে শাকগুলো অল্প হয়ে আসে আর পানিও উঠে আসে। তো আর আপনারা আমার একটু বাইরে নয়েজকে স্কিপ করবেন, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি ভয়েসটা একটু ঝিমঝিম হয়তো বা আওয়াজ হতে পারে। তো এই যে আমার পানি চলে এসেছে, পানি পানি এটা সেদ্ধ হওয়ারই আর কি, লবণ দিছি না, যার কারণে এখন পানিটা উঠেছে। তো এই তো আমি এখন পানিগুলো শুকিয়ে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো চলুন ফিরে আসা যাক নাড়াচাড়া করে। এই তো নাড়াচাড়া দিয়ে আমার পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে। এখন আমি আরেকটু অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট, এর মধ্যে আবার আমি উঠিয়ে ফেলবো। তো অপেক্ষা করার পর আমার লাউ শাক ভাজি ডান। এটা এত মজা হয়েছিল যে বলার বাইরে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ একবার সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেলটাকে। আশা করছি আমার থেকে ভালো কিছু আপনারা পাবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।